আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব একটি পরীক্ষিত ছোট্ট আমল নিয়ে। গতকালকেও 3জন মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আপনারাও যদি আজ আসরের সালাত আদায় করে অন্তত 3 মিনিট সময় দিয়ে একটি ছোট্ট আমল করেন, রব্বুল আলামিন চাহে তো আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ আসতে পারে এই আমলের ওসিলায়। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন সেই আমল কখনো ফেরত দেন না। তাই অনুরোধ করছি, নিয়ত করে অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। আর যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আশা করছি আপনারা অবশ্যই আমলটি যদি মন থেকে বিশ্বাস নিয়ে করেন, রব্বুল আলামিন আপনারও মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই তাই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতিই থাকে না। সে কারণে নিজেদের কার্যসিদ্ধির কিংবা চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কিন্তু কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। আর এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদিসে অনেক বর্ণনা এসেছে। ইসলামিক স্কলারদের মতে ইসমে আজম সম্পর্কে যেটা বলা হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে ইসমে আজম সম্পর্কে সেটি হলো আল্লাহ তাআলার মূল নাম অর্থাৎ আল্লাহ। আর আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে অনেকগুলো, তার মধ্যে মূল নাম হচ্ছে কিন্তু আল্লাহ। আর এই নামটিকে অনেক ইসলামিক স্কলাররা শুধুমাত্র আল্লাহর নামকে ইসমে আজম বলেও বা হিসেবে আখ্যায়িত করেছেন। আবার কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে ও এই ইসমে আজম অর্থাৎ আল্লাহর নামের জিকির করে এবং আল্লাহ তাআলার কাছে তার মনের একান্ত আশা চাওয়া পাওয়াগুলো পূরণে কোনো কিছু চায়, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করবেন, তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যারা একদমই কিছুই আমলই করতে পারেন না, শুধুমাত্র তারা যদি প্রতিদিন আল্লাহ নামের জিকিরের মাধ্যমে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, রব্বুল আলামিন এতেও কিন্তু আপনার মনের নেক আশায় অবশ্যই পূরণ করে দেবেন, দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর সে কারণে আমাদেরও মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগেও তাই আমরা আল্লাহ তাআলাকে এই ইসমে আজমের নামের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে এবং দীনতাহীনতার সঙ্গে আল্লাহ নামের জিকির করে প্রার্থনা করব। তবে মহান রব আল্লাহ তাআলা আমাদেরও মনে চাওয়া পাওয়া ফিরিয়ে না দিয়ে পরিপূর্ণই করে দেবেন ইনশাআল্লাহ। তবে ইসমে আজম সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে কিছু হাদিসের বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়, অর্থাৎ বিশেষ কিছু দোয়া রয়েছে ইসমে আজম সম্পর্কে নির্দিষ্ট করে। আমরা সেই দোয়াটির আমলটি করব, যেমনটি এই দিনই ভাইরা করেছেন, বোনেরা করেছেন। প্রতিদিনের আমল লেখে ইউটিউবে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অসংখ্য মা ও বোনেরা ইসমে আজমের আমল করে মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। তাই অনুরোধ করছি, যারা নেক সন্তান চান, বিশেষ করে মনের নেক আশা পূরণে, তারা অবশ্যই প্রতিদিনের আমল চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তেমনি হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আমরা পড়ব, তবে ছোট্ট একটা নিয়ম মেনে অন্তত 2-3 মিনিট সময় দিয়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এই দোয়াটি 3 বার পড়ব। কখন পড়বেন সেটা আমি বলে দেব, আপনারা দোয়াটি দেখেও পড়তে পারবেন। তাই দোয়াটি স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার এই দোয়াটি আপনাদেরকে পড়তে বলবো। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, কোনো কিছু চাওয়া হলে তিনি তা কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি দোয়াটি আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া, এবং এই দোয়াটিকেই নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ দোয়া বলা হয়েছে হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে। আল্লামা ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে বা এই দোয়াটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আসরের নামাজ আদায় করবেন, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এই দিন দুটিতে রোজা রেখে কিংবা নফল কোনো রোজা রেখে আমল করার চেষ্টা করবেন। আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে আপনারা বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন। কম করে হলেও 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, অথবা চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 11 বার পড়ার পরে অন্তত 3 বার পাঠ করবেন ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এই দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, ইয়া রব, ইয়া আল্লাহ, তুমি তো রহমানুর রাহিম, তুমি তো কারিমুস সত্তার, তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও এই ছোট্ট আমলের ওসিলায়। তুমি আমাকে এটা দান করো, আমাকে একটি নেক সন্তান দান করো, আমাকে অসুখ বিসুখ থেকে তুমি রক্ষা করো, রিজিকে বরকত দান করো, পরিবার সংসারে শান্তি দাও। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে আল্লাহ তাআলার কাছে শান্তি চাইবেন। সন্তান যদি অবাধ্য হয় আল্লাহ তাআলার কাছে চাইবেন, এবং রব্বুল আলামিনের কাছে আপনার মনের যত প্রকার গোপন চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো, নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন আপনারও মনে নেক আশা ইনশাল্লাহ আপনার চিন্তার বাহিরে থেকে, আপনার কল্পনার বাহিরে থেকে ইনশাল্লাহ পূরণের সুসংবাদ দেবেন। অসংখ্য দিনী ভাই বোনেরা ইসমে আজমের আমলের মাধ্যমে তাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, আপনিও পাবেন ইনশাল্লাহ। যদি বিশ্বাস রাখেন যে রব্বুল আলামিন আমাকে দান করবেন, রব্বুল আলামিন আমার মনের নেক আশা পূরণ করবেন, আমার দোয়া শুনছেন, আমার মনের নেক আশাগুলো শুনছেন, এবং অবশ্যই আমলের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায়, দরুদের আমলের ওসিলায়, এবং আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই দোয়ার কবুলের সময়ের ওসিলায়, কিংবা আপনি যদি রোজা রেখে থাকেন এই রোজার ওসিলায় হলেও আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করবেনই করবেন। এরকম বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। অন্তত ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। ভিডিওগুলো ফেসবুকে দেখতে চান অসংখ্য মা ও বোনেরা, দিনী ভাইয়েরা, তাদের জন্য আমি দিনী আমল নামে একটি পেজ খুলেছি। আপনারা চাইলে এই পেজটিতে ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিদিন আমরা ভিডিওগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা পেজটি পেলে ফলো করে রাখবেন, এবং 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের ভিডিওগুলো সরাসরি মোবাইলে পেতে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি এখন পর্যন্ত, এই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে, সাদা কালোর মিশ্রণে লেখা ইংলিশে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রাখলে, বেল বাটনটি চাপ দিয়ে রাখলে ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা হয়তো কম বেশি জানেন আমরা প্রত্যেক জুমার দিন আমাদের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। আপনারা দোয়ায় অংশীদার হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।